ওটা হইলো বাদাঘাটের ব্রিজ, বাদাঘাটের পুল যেটা হয়। তো বাদাঘাটের ব্রিজটা কিন্তু যে আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আর ও দেখো এটা বালুর ব্যবসা চলে, কেন বালু হয় আবার যে বিট মাটি যেটা হয়, যেটা বালু মাটি। এই বালু মাটি কিন্তু সিলেটের বেশিরভাগ জায়গার বালু মাটি কিন্তু ও জায়গা থেকে যায়। নৌকানতে বিভিন্ন জায়গা থেকে নেই না, এখানে বিট করে রাখে। এই যে জায়গাগুলো রাখে, এরপরে এখান থেকে পরবর্তীতে ট্রাকে অন্যান্য জায়গা বিক্রি হয়, যারা মাটি প্রয়োজন ওখান থেকে নেয়। আর বালু কিন্তু এখান অনেক গোলাগঞ্জ ছাতক এই জায়গাটা কিন্তু বালু কিন্তু ওখানে হয়। এরপরে যার যার প্রয়োজন অনুযায়ী এখানে বালু নেয়। ও দৌকা বালুর পাহাড় আইন, এই সারা বালুর পাহাড় আইন, কত বড় বড় টিল্লা হয়ে আসছে বালু। আর এই সাইড ওই লোকা ওই লোকে পুরা বাদাঘাটর ব্রিজ। আর ও সাইড ওই লোকা ওই যে এগুলা নৌবাহিনীর ক্যাম্প, যেটা স্থায়ীভাবে করা হয়েছে সিলেটের একমাত্র নৌবাহিনীর ক্যাম্প একটা। আর ওই লোকে সিলেটের সেন্ট্রাল জেল, যেটা সিলেটের জেল, ওটা হইলো সিলেটের কেন্দ্রীয় জেল, যেটা বর্তমানে জেল। মাটির কাজ চলে পুরোটাই মাটির। বাদাঘাটের আশপাশ সব জায়গা থাকি মাটির ব্যবসা। তো অনেকে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এখানে। ট্রাক, আবার ওই যে মাটি স্টোর করছে, বিভিন্ন ধরনের গাড়ি যেগুলো মাটি উঠানি লাগে নামানি লাগে, অনেক ধরনের গাড়ি কিন্তু এখানে আসছে, যারা অনেক টাকা ইনভেস্ট করে এখানে বিজনেস করে। আর ও সোজা গেলেই কিন্তু ওদিকে এয়ারপোর্ট। আর ওই যে রাস্তা দেখলাম, এই রাস্তায় লেগে ওদিকে গেলে কি আপনার এয়ারপোর্টও আপনার শেষ পর্যন্ত বুলাগঞ্জ সাদাপাথর যাওয়া যায় ওই রাস্তায়ও। আর বড় বড় যে গাড়িগুলো আইব, এই গাড়িগুলো কিন্তু পরবর্তীতে ওদিকে গেলে কিন্তু টাউনে ঢুকতে পারবো। আর এদিকে আইলে সোজা বাদাঘাট হইয়া এরপরে তেবিকু হইয়া কিন্তু বাড়িয়া যাইব কি, আর টাউন পাইতো না। আমরা লাগি এটা প্লাস পয়েন্ট, কারণ প্রত্যেক মাসে কয়েকটা দুর্ঘটনা ঘটে কিন্তু এই বড় বড় ট্রাকের কারণে, যেগুলো টাউনের ভিতরে ঘটে একমাত্র এই বড় ট্রাকের কারণে। তো আল্লাহ এদিকে লাগে আমরা হেফাজত করবা। আরও দেখালাম আপনার বাদাঘাটের ব্রিজ আশপাশ এরিয়া। বাংলাদেশ নৌবাহিনীর